দুটি বুকে কি জ্বালা পোড়া এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় এমনই দুটি মনে লেগে গেছে জোড়া এমনই তো হয় এমনই তো হয় হৃদয়ে তোমার আমি বসতি করে মন চাই চিরদিন থাকি বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার হৃদয়ে তোমার আমি বসতি করে মন চাই চিরদিন থাকি বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি এ তো প্রেম নয় ফুলের বাগান এ তো প্রেম নয় ফুলের বাগান তুমি যে প্রাণের ফুল তোরা দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় এমনই তো ছোট্ট জীবন এত বড় প্রেম ঘুরাবে না এ জীবনে জানি ওপারে গিয়ে আমি আবারও তোমায় নেব যে আমার কাছে টানি ছোট্ট জীবন এত বড় প্রেম ঘুরাবে না এ জীবনে জানি ওপারে গিয়ে আমি আবারও তোমায় নেব যে আমার কাছে টানি তোমারই বুকের প্রান্ত পাতায় তোমারই বুকের প্রান্ত পাতায় আমারই জীবন যেন মোরা দুটি বুকে লেগে গেছে জোড়া দুটি মনে একই জ্বালা পোড়া এমনই তো হয় 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 হ্যালো, তুমি ডাকলেই আবার আসবো। তুমি আসবে তো? তুমি যখন বাঁশি বাজাবে আমি তখনই তোমার বাঁশির সুরে পাগল হয়ে ছুটে আসব। ঠিক আছে, চলো আমরা এখন চলে যাই। ঠিক আছে, তাই চলো। প্রেম এমনই তো হয়।
আর কতক্ষণ বসে থাকবো? জোসনা তো বলেছিল যখন তার সাথে সাক্ষাৎ করতে মন চাইবে তখন এখানে বসে বাঁশি বাজালেই সে চলে আসবে। এখন তো দেখছি সে আসছে না। তাহলে কি সে আমার সাথে অভিনয় করেছে, ভালোবাসার নামে ধোঁকা দিয়েছে? হয়তো বা তাই হবে। বেদের মেয়ে জোছনায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোছনায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে।
কথা দিয়েছে আসি আসি বলে ফাঁকি দিয়েছে ছাড়ো বন্ধু ছাড়ো বেলা হয়ে গেল কাঙ্ক্ষের কলসি জলে ভেসে গেল ছাড়ো বন্ধু ছাড়ো বেলা হয়ে গেল কাঙ্ক্ষের কলসি আমার জলে ভেসে গেল চলো চলো বন্ধু ঘরে ফিরে যাই দাদা আর দাদি রে গিয়ে ঢালাই মধু কথা দিয়েছে আসি আসি বলে ফাঁকি দিয়েছে শাহজাদা আপনি আরেকটু বাজান না আমি একটু শুনি আর একটু বাজাবো হ্যাঁ বাজান তাহলে বাজাই আহ কি মিষ্টি বাঁশির সুর এই বাঁশির সুর কখনো ভুলে থাকা যায় যায় না তো শোনো বলো তুমি একটি কথা বলবো আরে ও বাঁশি ইস আমার এই মনের জ্বালা আহারে সহিতে আর পারি না কোনটা থেকে কোনটা কৌশল কেন শুরু হবে ওরে পীড়িত মানে বাসনা আরে ও বাঁশিওয়ালা আমার ওরে ও বাঁশিওয়ালা আমার মনের জ্বালা সহিতে আর পারি না ওরে পীড়িত মানে বাসনা ওরে পীড়িত মানে বৈশাখে হলো দেখা বৈশাখে হলো দেখা চাঁদতে পরিচয় তারপরে বলো হবে কি মধুময় এই প্রেমের গেলো হবে কি পরিণাম এই প্রেমের গেলো হবে কি পরিণাম প্রেমের পরিণাম ভেবে প্রেম করে না বৈশাখে হলো দেখা
তোমায় ছাড়া বাঁচি না। ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে পীড়িত মানে, ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে ওরে পীড়িত মানে যন্ত্রণা। চলো শাহজাদা যাই, যাইয়া দাদা দাদিরে গিয়া আমাকে প্রেমের কথাটা খুললা কই। চলো চলো, তাই চলো জোসনা। ও না না, আড়াল থেকে সবই শুনলাম আর দেখলাম শালা রাজার ছেলে হয়ে বেদের মেয়ের প্রেমে পড়েছে। শালা আমার বন্ধু মানুষ, অথচ অথচ আমার প্রেমিকাকে নিয়ে প্রেম করছে। তাকে আমি এমন শিক্ষা দেব সাথে হাতে জানি শালা রাজ্য হারা হয়ে যায়। আর এক্ষুনি আমি রাজার কাছে গিয়ে বলবো, সংবাদটা বলবো। তারপর সবাইকে বন্দি করে এই রাজ্যটা আমার হাতের মধ্যে নিয়ে সিংহাসন দখল করব। আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠলো, আর বিলম্ব নয়। আপনারা কেউ যাবেন না। এই সপ্তাহের মধ্যেই তারার সঙ্গে আনোয়ারের বিবাহের ব্যবস্থা করুন। আপনার আদেশ আমার শিরোধার্য যাবো না, তবে বিয়ের তারিখটা সামনে মঙ্গলবার দিন করলে অতি উত্তম হয়। তাই হবে উজির সাহেব, রাজ্যময় ঘোষণা করে দিন আমার পুত্র আনোয়ারের সঙ্গে এটা স্যার ব্যবস্থা করেন আপনার তাকে। মেয়ে তারাবিনুর বিয়ের আয়োজন করুন। যথা আদেশ যাবো না, আমি তাই যাচ্ছি। হ্যাঁ, সামনের মঙ্গলবারে শুভ কাজটা সমাপ্তি করে নেওয়া হবে। তা না হলে কোনো অশান্তির কালিমা রাজ্যটা ছেড়ে যেতে পারে। সালাম জাহরা, সালাম। কি সংবাদ মুবারক? হঠাৎ করে এই সময়ে রাজ দরবারে কি মনে করে এসেছো? বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? বলো বলো, কি এমন দুঃসংবাদ? বলবো, বলবার জন্যই তো এসেছি। রাজকুমার আনোয়ার ওই বেড়ার মেয়ে দোষটার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। কি? আমার ছেলে আনোয়ার সাধারণ বেদের মেয়েকে পেয়েছে? জি জনাব। না 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 না, এই মিথ্যে কথা। আমার বিশ্বাস হয় না মোবারক, তুমি ভুল করছো। আমার ভুল হতে পারে না জনাব। রাজকুমার শুধু প্রেমেই পড়েনি, বেদের মেয়ের সঙ্গে আজ তার বিবাহর কথাও ছিল। আর তোমার যদি মিথ্যে হয় তাহলে বিপদ তোমার কি হবে? জানি আমার প্রাণদণ্ড হতে পারে, তাই বলে এত বড় সত্য আমি চেপে রাখতে পারি না। এখন রাজকুমার কোথায় আছে? বেদের বহরে। তুমি যেতে পারো। আপনার আদেশ আমার চিরধার্য। মহিষালী! যাও, এই মুহূর্তে সেনাপতি সাহেবকে রাজ দরবার আসতে বলো। না 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 না,
কিছুতেই ক্ষমা নেই। চাই না এমন কুলাঙ্গার পুত্র। বন্দেগী যাবো না, গোলাম আপনার সাথে দণ্ডায়মান। এই মুহূর্তে লক্ষা নদীর তীরবর্তী বেদবাহারে বাহিনী দ্বারা ঘেরাও করবে। কুলাঙ্গা রাজকুমার আর তার প্রেমিকা দুস্তাকে গ্রেপ্তার করে বন্দিশালায় আবদ্ধ করে রাখবে। আগামীকাল তাদের প্রকাশ্যে রাজ দরবারে বিচার করা হবে। আমি হুকুমের গোলাম, এক্ষুনি যাচ্ছি, যাবো না। যে পুত্রকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখতাম, হ্যাঁ, বন্দি করতে হবে। আর সে আমার আশার কপালে ছাই মেরেছে। তার অনুমতি না নিয়ে মাদার না, যে পুত্র মান মাদার সম্মান ওই বেদে বেদে নিয়ে একটা বেদের মেয়ের জন্য আনোয়ার এগিয়ে- বিসর্জন দিতে পারে, তাকে আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি বিচারক, আমি ন্যায় বিচারক। নাতনি রে, আনোয়ার, জুসটা তোমাকে অতি ভালোবাসে, তাই এই বিয়েতে আমরা কেউ আমন্ত্রণ নেই। কিন্তু তোমার পিতামাতা যদি রাজি না হয়, সেটা বাধ্যের নিতান্তই পরিহাস। পিতামাতা যদি আমাকে না চায়, তাহলে রাজ্য ছেড়ে আমি ওই অন্য রাজ্যে গিয়ে ঘুরে ঘুরে খাবো। তবু তো আমি জুসনাকে ভুলতে পারবো না। ভাই আমার, ছেলে মেয়ে নাতি নাতনি আমার এই পৃথিবীতে একমাত্র জ্যোৎস্না ছাড়া আমার আর কেউ নেই। তাই সুখে দুঃখে আমি আমার জ্যোৎস্নাকে আমি তোমার হাতে তুলে দিলাম। ভাই, তুমি আমার জ্যোৎস্নাকে দেখে রেখো। ঠিক আছে। এই বাইদে, তাড়াতাড়ি যাও, মোল্লাকে ডাইকে নিয়ে আহো। ডেকে নিয়ে আসি। যাও যাও যাও। ও পাড়ায় মোল্লাই লোলো ওলো নাকি বহরা গুয়াইলে গোবর ফালা গুয়াইলে বাসা ও পাড়ায় মোল্লাই লোলো ওলো নাকি বহরা গুয়াইলে গোসল গুয়াইলে বাসা ওই আদর বালটাই জানি গো গাই তোমা মুখে ওই আদর বালটাই জানি গো গাই তোমা মুখে আরাই ভুলাই বলো বলো নাকি বহরা গুয়াইলে গোবর ফালা গুয়াইলে মশা ওই আদর বাড়াল গাইলা দিল গাই তোমা মুখে ওই আদর বাড়াল গাইলা দিল গাই তোমা মুখে ওই মোল্লা সাহেব, আমার নাতনির ওই শাহজাদার হাতে বিয়ে, তাই একটু বিয়েটা পড়াইবার জন্য ডাক দিছি। বিয়ে পড়াও। এটা অসম্ভব রাজার ছেলের সঙ্গে এ বেদের মেয়ের বিয়া কিছুতে হয় না আমি এখন চললাম এই মোল্লা সাহেব, আপনি কই যাইতেছেন? খাওয়ানো ভালো না
না পড়াইয়া এন থেকে কিছুতেই যাওয়া যাবে না। মোল্লা সাহেব এই নিন, আপনাকে আমি বকশিস দিলাম 40 টাকা। আমার শুভ আবার কাজটা বকশিসের দরকার। তাড়াতাড়ি শেষ করে দিন। ঠিক আছে ঠিক আছে। ওই নাতি, নাতি রে, ওই শালা আমার কিতাব নিয়ে আয়, বিয়া বরণ রাখবো তাড়াতাড়ি। আয় শালা, তাড়াতাড়ি জলদি আয়, জলদি আয়। ওই নাতি, তাড়াতাড়ি আয় শালা, তাড়াতাড়ি আয়। শালা বেরেক কর, বেরেক কর শালা, বেরেক কর। দে উঠ, দি দে কিতাব দে, কিতাব দে। উঠ শালা, উঠ উঠ, দে দে। এটা তুই কি কিতাব আনছস? এটা তুই, এটা তো এই মোরা ডান্সস কিতাব। তুমি কইলে কিতাব নিয়ে আসো না তাড়াতাড়ি যাও, ভালো কিতাব নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তোর নানির কাছে কিতাব আমি থুই আইছি বালিশের তলে, যা চাইলেই দিব, যা ধরতে ধরতে যা। করো নাতি, তাড়াতাড়ি আয়, রাত হয়ে গেল। ওই শালা তাড়াতাড়ি আয়। শালা 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 তো বার করে শালা, তোর বিয়া করাইলাম 2 দিন আগে। দেখি কেমন সব এটাও তো হয় না, এটা তো জানা দরটা, এটা জানা দরটা। যা বড় তাড়াতাড়ি যা, যা শালা যা। শালা এখানে ভুল করে শালা করে তার নাতি। হ্যাঁ এইটা এখন বিয়া বানানো সম্ভব। আপনারা সবাই পয়সা চান, মনে ধরেন এখন আমরা বিয়া বানাবো। আচ্ছা কোনটা করাবেন? কোনটা হতো কোনটা? হ্যাঁ? এ আর বিয়ার খুব প্রশ্ন করি, বগে করে খেসর মেসর, ভাত কা শালিকের ছাউ, এমন বিয়া পরে দেবু আজকালে দেই জানো পেঁয়াজের খেতে যাও। নিন এবার বিয়া পরে দিছি, আমার বকশিস দেন, আমাকে নানা নাতির দুজনে খাইবার দেন। এই মোল্লা সাহেব, হ্যাঁ? আপনি আমার হাতে নন, হ্যাঁ। আপনার আমি বকশিস দিয়ে দিতে। বকশিস কোন দিবেন? এইটা দিবেন বকশিস। বাইরে যাই দেবো। বুঝছি, চলেন যাই। এনে বাকি কারো হয় না, মোল্লা রাজা বিয়া পড়ায় কোনদিন বাহি করে না, আগে 10 টাকা। বুঝছেন? ঠিক আছে, বুঝছেনই যখন, আসসালামু তাহলে আলাইকুম, সবাই আসি। যান। হ্যাঁ? ভাই, আমার নাতনি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই, তাই তুমি আমার নাতনিরে দেহেরে হে ভাই। ঠিক আছে দাদা দাদি, আর বিলম্ব করা ঠিক নয়। আমরা তাহলে চলি, জ্যোৎস্নাকে রাজপ্রাসাদে নিয়ে। আপনারা আপনারা সব ঠিকঠাক করে দিন। আম্মা, আমরা এবার আসি। ঠিক করতে হবে না, রাজকুমারকে আমি নিয়ে যেতে এসেছি। যাও বরাবরই, তোমরাও তৈরি থেকো, দরকার হলে তোমাদেরকেও নিয়ে যাব। দাদা দাদি, এখন আমরা যাচ্ছি। আমরা আমরা তোমাদের কোনোদিন ভুলবো না। হে, তোমরা সুখে থাকো, এই দোয়াই আমরা করি। চলো এবার তাহলে আমরা আসি। সেনাপতি সাহেব, আপনি কি সত্যি আমাদের নিতে এসেছেন? বিলম্ব না করে স্বেচ্ছায় চলো, নতুবা বল প্রয়োগ করে নিয়ে যেতে বাধ্য হবো। মুখ সামনে রাখো! সামান্য বেতনভোগী কর্মচারী হয়ে তুমি এত বড় কথা বললে কি করে? তোমার স্পর্ধা হলে কি করে এত বড়? দুঃখের বিষয় হলো আমার হাতে যদি অস্ত্র থাকতো তাহলে
তাহলে তোমার কল্যাণ আমি এক্ষুনি নামিয়ে দিতাম। বৃথা কেন বক্তব্য করছো? এতই যদি তোমার যুদ্ধের শখ থাকে, এই নাও তরবারি, আমি দিচ্ছি তোমাকে। এসো, তোমার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। বারেক 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 তরলটি ভেঙে গেল। বারেক ভাই, এই কেউ কোনো কি বান্ধব আছো? মাস্টার বারেক। আমাকে একটি অস্ত্র দিবে। বৃথা কেন সময় নষ্ট করছো রাজকুমার? এই কে আছিস? বন্দি করো যুদ্ধে পরাজিত এই রাজকুমারকে এবং তার নববিবাহিত স্ত্রীকে। সত্যি সত্যি আমাকে আর আমার স্ত্রীকে বন্দি করলে সেনাপতি সাহেব। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না রাজকুমার। আমি যে হুকুমের গোলাম। আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে চলো একসাথেই সেনাপতি সাহেব। তবে আমি কথা দিচ্ছি, তোমাদের প্রাণ বাঁচাতে আমি আপ্রাণ চেষ্টা করব। নিয়ে এসো প্রহরী। ঠিক আছে, তাই চলো।